শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল গরম গরম ভাত ডাল সিদ্ধ নিয়ে বসে পড়েছি খাবো। আর আজকে হচ্ছে রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে পাপা চলে গিয়েছিল বাজার করতে, কারণ প্রত্যেক রবিবার তো পাপার কাজের ছুটি থাকে, তাই জন্য রবিবার করে পাপা বাজার করে। তো সকালবেলা বাজার করতে গিয়েছিল আর আসার সময় নিয়ে এসেছে কচুরি। তবে কচুরিটা কিন্তু আমি খাইনি, মা আর পাপা খেয়েছে। আর আমার জন্য মা করেছিল গরম গরম ভাত। তো সেই গরম গরম ভাত ডাল সিদ্ধ দিয়ে ওটা কিন্তু আমি মজা করে খেয়েছি। তো চলো বাবা কি কি বাজার করে এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। বেগুন, পটল, বরবটি, ওলের ডাঁটা, ঝিঙে, লাল শাক, আলু, পেঁয়াজ, মুরগির মাংস, চিংড়ি মাছ, অনেক রকম বাজার পাপা করে এনেছে, দেখতেই পাচ্ছ। তো রবিবার যেহেতু, তার জন্য কিন্তু মাংস পাপা নিয়ে এসেছে। তো হ্যালো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। মা আর পাপা কচুরি খেয়েছে, আমি কচুরি খাইনি, আমি ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি। পাপা বাজারে গিয়েছিল, আজকে যেহেতু রবিবার তো বাজারঘাট করে নিয়ে এসছে। মা এখন সব রান্না বান্না করবে, তবে আমরা তো বাড়িতে আজকে খাবো না, কারণ আমাদের হচ্ছে কাকিদের বাড়িতে নিমন্ত্রণ দুপুরবেলা, তো ওখানেই আমরা আজকে খাবো। আর আজকে আমরা বাড়িতে চলে যাব। আজকে অনেক দিন হয়ে গেল চলে এসেছি, ওই বাড়িটাও তো একটু যেতে হবে। তোমরা সবাই কমেন্ট করছিলে যে এখানে থাকার জন্য, তো এখানে থাকবো তো অবশ্যই, আবার চলে আসবো, কিন্তু আজকে আমরা ওই বাড়িতে ফিরবো। তো পাপা বাড়ি এসেছিলো, বাজারঘাট করে রেখে আবার গেছে, বেরিয়েছে কোথায়, তো আসলে তোমাদের দেখাচ্ছি কোথায় গিয়েছিল, ঠিক আছে? তো চলো, এখন আমার আর কোনো কাজ নেই, এখন ভিডিওটা এডিট করব, শুয়ে পড়বো। ভাত খেয়েছি তো খুব কষ্ট হচ্ছে। তারপর দুপুরবেলা কাকিদের বাড়ি নেমন্তন্ন রয়েছে, অনুপম দোকান থেকে বাড়ি আসুক, তারপরে আমরা দুজন মিলে খেতে যাবো। ও সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে চলে গিয়েছে, কারণ আজকে ওবেলাও দোকান করতে পারবে না, কারণ আমরা যেহেতু বিকেলবেলা বাড়ি যাব, বিকেলবেলা বাড়ি গিয়ে আর দোকানে আসবে না, কারণ এতদিন একসঙ্গে সবাই থাকলাম, বাড়ি গিয়ে আমার প্রচণ্ড মন খারাপ হবে, এটাই তো স্বাভাবিক। এবার তারপরে যদি আবার দোকানে চলে যায়, আমার একা একা একদম কিছুই ভালো লাগবে না, তাই বললাম আজকে বিকেলবেলা কিন্তু তুমি দোকানে যেতে পারবে না, কারণ আমি এতদিন পরে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আমি একা একা থাকলে আমার একদম ভালো লাগবে না। তাই ও সকাল সকাল দোকানে চলে গেছে আজকে, যাতে বিকেলবেলা না যেতে হয়। তো চলো, আমি এখন একটু রেস্ট নিই, হাঁপাচ্ছি দেখতে পাচ্ছি তো। আমি তোমাদের সামনে বেশিক্ষণ কথাই বলতে পারি না, কারোর সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারি না, আমার হাঁপ লেগে যায় একটুতেই, বিশাল বিশাল কষ্ট হয়। তো হ্যালো বন্ধুরা, স্নান করব, মা গেছে স্নান করতে, আমার মায়ের সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর আমি আজকেও ঘুমিয়ে পড়েছিলাম, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যদিও জানি বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঘুমিয়ে পড়েছিলাম, তাই তোমাদের সামনে আর আসা হয়নি। এখন স্নান টান করে তারপরে যাব হচ্ছে কাকিদের বাড়ি খাওয়া দাওয়া করতে। আর আমার মায়ের রান্নাবান্না কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাবো, পরে দেখাচ্ছি। বাইরে টেবিলে সব ঢাকা দিয়ে রাখা রয়েছে, মা স্নান টান করে তারপরে স্নান করতে গেছে, এই ধর রান্নাবান্না কমপ্লিট করে তাই স্নান করতে গেছে। আর পাপা পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে চান টান করে। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দুপুরের ওই 12টার দিকে বৃষ্টি এসেছিলো, 12:30টার দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাইরে একদম মেঘলা ওয়েদারটা এত সুন্দর লাগছে, দারুণ লাগছে, গরম একদম নেই। কালকে যে হারে গরম ছিল, কাকিদের বাড়ি খেতে গিয়ে এত কষ্ট হয়েছিল কি আর বলবো। তো আমার বড় চলে এসেছে, দুজন মিলে এবার যাব কাকিদের বাড়ি খাওয়া দাওয়া করতে। তারপরে আজকে বাড়ি যাওয়ার কথা রয়েছে, দেখা যাক কতদূর কি হয়, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো একের পর এক। তো বন্ধুরা, চলে এসেছি দোকান থেকে, আর এই দেখো রেডি হয়ে নিয়েছি। কালকে দুপুরেও নিমন্ত্রণ ছিল, আজকেও নিমন্ত্রণ আছে। আর জামা কাপড় যা ছিল নোংরা ছিল, সে সবই কেচে দিয়েছে বলে আবার কালকে জামাটাই পরতে হবে। হ্যাঁ, সব কাঁচা, আর বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হয়েছে, কিছু মানে শুকায়নি, ওই জন্য সব কাঁচা। তো আমি দেখো এই যে নাইটি পরে যাচ্ছে, কালকে শাড়ি পরে গিয়ে খুব কষ্ট হয়েছিল খেতে, তার জন্য আজকে নাইটি। আর আমার নাইটি সব ভিজে, এই যে দেখো ভিজে জামা কাপড় এখানে সব টাল করে, মেলার জায়গা নেই আর কিছু শোকায়ও নি। তো তার জন্য আমি আমার মাকে যে নাইটি দিয়েছিলাম সেই নাইটি পরে, দেখো কত বড়, দেখো কি করা যাবে, এখন একটু উঁচু করে নিয়ে যেতে হবে, আর কিছু করার নেই। তো চলো আমরা বেরোবো, এবার যাই দেখি। কালকে বোধহয় আমি খাসি খাইনি বলে আজকে আমার মাংস করেছে। মুরগি। তো চলো বন্ধুরা যাই, হয়ে গেছে, চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি, আর এখানে এসে দেখি অনেকেই আছে। তো গতকালের ভিডিওতে তোমাদের শুধু তো টুকটুকিকে দেখিয়েছিলাম, তো আজকে দেখো এখানে মৌসুমি আছে, প্রিয়াঙ্কা দি আছে। তো ওদের সঙ্গে অনেক দিন পরে দেখা, আমার প্রায় এই 1.5 বছর পরে ওদের সঙ্গে আমার দেখা হচ্ছে, এই বিয়ের আগে তো লাস্ট দেখা হয়েছিল। আর এখানে ওদের ছেলেরা রয়েছে, এখানে খেতে বসেছে, ছেলেরাও অনেক বড় হয়ে গেছে এই একটা বছরে। আর এই যে টুকটুকি আছে এখানে, আর এখানে মৌসুমীর বর আছে, টুকটুকির বর আছে, আর
প্রিয়াঙ্কা দি মানে হচ্ছে যে বড়দি, তার বর নেই কারণ সে জামাইবাবু আগেই চলে গেছে। তো এবার আমি তোমাদের পরিচয় করে দিই। মৌসুমীকে তোমরা হয়তো আমার ভিডিওতে আগেই দেখেছো। মৌসুমী হচ্ছে টুকটুকির মানে হচ্ছে ছোট কাকির বড় জায়ের মেয়েরা, দুটো মেয়ে মৌসুমী প্রিয়াঙ্কা। তো টুকটুকি আমি সবাই মিলে কিন্তু ছোটোবেলা থেকে একসঙ্গেই আমরা খেলাধুলো করে বড় হয়েছি, একদম ছোট্টবেলা থেকে। আমার যখন 2 বছর বয়স তখন কিন্তু আমরা এখানে এসেছিলাম, মানে আমাদের ঘর বাঁধা হয়েছিল আমার যখন 2 বছর বয়স। আর তখন আমরা সবাই এখানে সমবয়সী ছিলাম। তো সবাই মিলে একসঙ্গেই কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি। আমি, মৌসুমী, প্রিয়াঙ্কাদি, টুকটুকি, কৌশিক, বিট্টু, রাজ তো পরে হয়েছে অনেক, যখন আমরা অনেক বড় হয়ে গেছি তখন। কিন্তু আমাদের সমবয়সে আমরা এই কজন ছিলাম। তো অনেক দিন পরে আজকে আমরা এক জায়গায় হয়েছি। এখন সবার বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে। তো এখন কারোর সঙ্গে আর কারোর ঠিক মতো দেখা হয় না, কিন্তু অনেক দিন পরে এই যে সবাই একসঙ্গে হয়েছে আজকে কিন্তু খুব আনন্দ হচ্ছে। আর ওই যে টুকটুকির দাদুও এসেছে আজকে। তো বন্ধুরা, এবছরের জামাই ষষ্ঠীটা কিন্তু খুব ভালোই কাটলো আমার কাছে, আমার বরের কাছেও। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসেছে। প্রথমে 3 জামাই বসেছে, আর তারপরে আমরা 3 মেয়ে পরে বসবো। আর 3 মেয়ে না, সরি 4 মেয়ে। আর বড় জামাইবাবু নেই, কারণ বড় জামাইবাবু কাজের চাপ বলে জামাই ষষ্ঠীর দিনটাই ছিল, তার পরের দিন সকালবেলায় চলে গেছে। ঠিক আছে। তো দেখো আজকে কাকি অনেক কিছু রান্না করেছিল। আজকে রান্নায় ছিল মেনুতে প্রথমে ভাত, তারপরে ছিল ডাল, পটল ভাজা, আলু ভাজা, মাছের ঝাল, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। তো অনেক রকম আয়োজন, দেখে বুঝতেই পারছো সব কাকি সকাল থেকে রান্না বান্না করেছে। আর প্রিয়াঙ্কাদি এখন এখানে খেতে দিচ্ছে, আর টুকটুকিও তার সাথে রয়েছে, মৌসুম, ওরা 3 জন মিলেই দিচ্ছে। আর আমি এখানে বসে আছি, আর কাকি ওদিকে সব খাবার দাবারগুলো রেডি করে দিচ্ছে আর এখানে এনে এনে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভয়েস ওভারটা একটু আজকে প্রবলেম হতে পারে, আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারছি না, কারণ আমার না শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই। আমি ভিডিও দেবই না ভেবেছিলাম আজকে, তারপর ভাবলাম না, ভিডিও না দিলে হবে না, তাই জন্য কিন্তু ভিডিওটা শেয়ার করছি। আর ওইদিকে দেখো ঠাম্মাও কিন্তু বসে রয়েছে, নাচ জামাইদের সঙ্গে গল্প করছে জমিয়ে। তো একটু মানিয়ে গুছিয়ে নিও, আমি কি বললাম আমি জানি না, তোমরা একটু বুঝে সুঝে নিও। হ্যাঁ, তোমরা আদৌ বুঝতে পেরেছো কি না। তো চলো, আমার যদিও বা অত খিদে নেই, সকালবেলা গরম ভাত খেয়েছি, এখনও খিদে হয়নি। তো ওদের খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে, দেখলে বুঝতেই পারছো চাটনি পাঁপড় চলছে। আর তারপরেই কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে পড়বো। আর কাকা বাইরে খেয়ে নিয়েছে, বাচ্চা দুটোরও খাওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ষষ্ঠী দুটো দিনই খুব ভালো কেটেছে, জামা ষষ্ঠীর দিন প্লাস তার পরের দিন, 2 দিনই আমার খুব ভালো কেটেছে। তো তোমরা অনেকে বলছিলে যে প্রথম বছর যেহেতু তোমার মায়ের করা দরকার ছিল, হ্যাঁ ছিল, কিন্তু যেহেতু কাকিরা নিমন্ত্রণ করেছে আমরা সবাই মিলে একসঙ্গে এখানে খাওয়া দাওয়া করবো, তাই আমাদের বাড়িতে আমরা তেমন কোনো আয়োজন করিনি। কাকিদের বাড়ি হোক আর আমাদের বাড়ি হোক, যেখানে এক জায়গায় হলেই হলো। তো তোমরা তো ভালো করেই জানো আমাদের 2 বাড়ি পুরো একই বাড়ির মতোই, আমরা মানে ছোটোবেলার থেকে এখানে একসঙ্গে বড় হয়েছে, মানুষ হয়েছে, এরকম আলাদাভাবে কোনো কিছু নেই। তোমাদের গল্প একদিন বলবো, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে। তো চলো, মৌসুমিও আজকে বিকেলে বাড়ি চলে যাবে, টুকটুকিও আজকে চলে যাবে, দাদুও একটু পরে চলে যাবে। তো আমাদের খাওয়া হয়ে গেছে মাঝখানে, তখন আর ভিডিও করা হয়নি, আমরা সবাই খেয়ে নিয়েছি। আর সবার লাস্টে কিন্তু কাকি এখানে খেতে বসেছে, আর আমার বর দেখো খেয়ে এখানে শুয়ে পড়েছে, রাজও এখানে শুয়ে রয়েছে, ফোন দেখছে। তো আমরা এবার বাড়ি চলে যাব। আমি আমার বরকে বললাম চলো যাই বাড়ির দিকে, খেয়ে দিয়ে উঠে কষ্ট হচ্ছে, একটু শুয়ে পড়ি গিয়ে বাড়ি গিয়ে। তো বন্ধুগণ, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আজকে ওয়েদারটা এত সুন্দর, কথা যদিও আমার সামনে ক্যামেরা দিচ্ছিল, তাও কথা বলে আর কি করা যাবে। সবাই বলছে কি গরিলা গ্লাস লাগাতে, কিন্তু গরিলা গ্লাস লাগালে হবে না বন্ধুরা, আমার ফোনের অন্য গরিলা গ্লাস লাগানো ছিল, গরিলা গ্লাস খুলে ফেলেছে, কারণ আমার ফোনে হচ্ছে না, আমার ফোনের ডিসপ্লে খারাপ, আমার ফোনটা আমার দোকানেই গরিলা গ্লাস লাগানো হয়। না না, ওরা ভাবছে ওরা ধুলো ধুলো পড়েছে হয়তো, তাই ঘুরে লাগছে, বুঝলে, কিন্তু তাই তো নয়। দেখো সব শুধু দেখো সব চুটকে চাটকারা রেস করছে, তাই তো মানু? ইয়েস বেবি। বাবা, ইয়েস বেবি নাকি? এখন 5টা বাজে যাচ্ছে, আমরা আমাদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আমরা বসেছিলাম। আকাশে তো মেঘ টলমলো টলমলো করছে, আকাশে মেঘ। দাঁড়াও, সাইকেলটা চলে যায়, আসো। তো বন্ধুরা, কাকিদের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছিলাম একটু, মানে ঘুমাইনি, রেস্ট নিলাম। তবে অনুপমের রেস্ট নেওয়া হয়নি, ও কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গিয়েছিল দোকানে।
আজকে আমাদের তো বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি যাওয়া হলো না, কারণ হচ্ছে কি বলতো, দেরি হয়ে গেছে। আর তাছাড়া আজকে অনুপমের দোকানে কাজের চাপ আছে, আর আমরা যদি বিকেলে বাড়ি যাই ওর তো এবেলা আর দোকানে যাওয়া হবে না, আজকে আর যেতে হবে না, কালকে যাব। ঠিক আছে? তো এই যে না না না, যেতে হবে না। কেন? বিশাল মন খারাপ লাগছে আমার, সত্যি কথা বলছি, বিশাল মন খারাপ লাগছে। অনেকদিন আছি তো, একটা নয় জন্য। তো এখন চা খাবো, কাকি আসছে, কাকি আর আমি লিকার চা খাবো, টুকটুকি টুকটুকি সব বাড়ি চলে গেছে ওরা, আর মা আর পাপা এখন দুধ চা খাবে। হ্যাঁ, কাকি আসুক, কাকি আসলে লিকার চা করছে, তুমি আর কাকি খেয়ে বলে, ঠিক আছে, আর আমি এই দুধ চা করে পাপার আমি খাই। ঠিক আছে, এসো। তো যাও। তো চলো যাই বাইরের দিকে, এখন একটু শুয়ে রেস্ট নিলাম। কি বললাম, হ্যাঁ রেস্ট নিলাম, এখন বাইরের দিকে গিয়ে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, গরম রসগোল্লা, তাই পাপাকে বলেছিলাম যে একটু মিষ্টি খাবো, তাই পাপা দেখো গরম গরম রসগোল্লা নিয়ে এসেছে আমার জন্য, তাই সেটাই এখন বসে বসে খাচ্ছি। হ্যালো বন্ধুরা, ভিডিওটা শেষ করব, তবে তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, ঠিক আছে, গল্প করব, তার জন্য আসলাম। জানো আগের দিন একজন বলেছে যে তুমি শুধু খারাপ কমেন্টে রিপ্লাই দাও, আমরা কত ভালো ভালো কমেন্ট হ্যাঁ ভালো কমেন্টে রিপ্লাই দেবো, তার জন্যই আসলাম। কই সে, আমার ফোনটা কোথায় গেল? ওটা উড়ে গেল নাকি? তো তোমাদের সঙ্গে গল্প করব, তোমাদের কমেন্ট পড়বো, সবসময় শুধু খারাপ কমেন্টে রিপ্লাই দিই, এটা তো একদমই উচিত নয়, তাই না? তো যাই হোক, ভালো খারাপ মিলিয়ে কমেন্টগুলো পড়বো। গতকালের ভিডিওর কমেন্ট করছি, জামাই ষষ্ঠীর ব্লগের কমেন্ট। হ্যাঁ, প্রেগনেন্সিতে তুমি কোল্ড ড্রিঙ্কস খেলে একদম খাওয়া উচিত না, আমি জানতাম, কিন্তু আমার ওই সময় মনে ছিল না যে আমার কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না। তো কাকিরা দিয়েছে, আর তখন এত গরম লাগছিল, ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পেয়ে আমি ঢকঢক করে খেয়ে নিয়েছি। তো আমার একদম মনে ছিল না যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায় না। আমি ফ্রুটিটা খাই, কিন্তু ওই সব কালো বা কালো থামস আপ এসব টাইপের জিনিস আমি অনেকদিনই খাই না। তো যাই হোক, বলার জন্য থ্যাংক ইউ, আমার খেয়াল ছিল না, ঠিক আছে। তো যাই হোক, পরের কমেন্ট পড়ি। একজন কমেন্ট করেছে ইউজফুল গিফট, মানে গিফটটা তোমাদের পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। ছাতুর সঙ্গে 2টো করে ডিম কলা খাও, তোমার মাকে, নিজেও খাও। ডিম সিদ্ধটা অনেকদিন সত্যি খাওয়া হচ্ছে না, ডিম সিদ্ধটা খেতে হবে। আর আমার মার কথা, আমার মা সকালে কিছুই খেতে চায় না, তোমার মাকে একটু ডিম পাউরুটি কলা ডিমের টোস্ট করে দিতে পারো, একটু মায়ের দিকে দেখো গো। তো আমার মা করে দিলেও খাবে না, আর আমাকে আমার মা করতে দেবেও না, নিজেও খাবে না, এটাই হচ্ছে ব্যাপার। পাঙাশ মাছ না খেয়ে যতদিন মায়ের কাছে আছো, পাঙাশ মাছ না খেয়ে যতদিন মায়ের কাছে আছো, বাচ্চা হওয়ার টাইম হয়ে আসছে, রক্ত নেই, বলো কই, শিঙি মাগুর এসবের ঝোল খাও, আয়রন হবে, আরও অনেকগুলো বলেছো। তোমার মা তো জানেই ভালো করে কোন খাবার খাওয়া উপকার। হ্যাঁ, ঝিঙে পেঁপে কাঁচকলা দিয়ে, না পেঁপে খাওয়া যাবে না, প্রেগনেন্সিতে পেঁপে খাওয়া যায় না। তো যাই হোক, বাকি যেগুলো বলেছো শিঙি মাগুর, এগুলো খেতে হবে। অ্যাকচুয়ালি আমার মায়ের, আমি আসার পরে এমন কাজ পড়েছে, তার জন্য না আমার মা একদম টাইম পাচ্ছে না। তো কদিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। আয়ুষ্মান ভারতে ফর্ম ফিল আপ চলছে, তোমরা অনেকে বলেছো ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমার মাকে দেখাতে। তো আমার মায়ের তো ফর্ম ফিল আপের কাজ নয়, আমার মায়ের শুধু কাজ হচ্ছে ফর্মটা বিলি করা, আর হচ্ছে জমা নেওয়া। যাদেরকে দেয়া হচ্ছে তারা হচ্ছে ফর্মটা নিয়ে বাড়ি থেকে ফিল আপ করে নিয়ে আসবে, ডকুমেন্টস নিয়ে এখানে এসে শুধু জমা দেবে। তবে তুমি তো দেখাতে পারো, যারা ফর্ম ফিল আপ করে দিচ্ছে সেটা দেখেও বলতে পারো। কি করব, ওরা তো বাড়ি থেকে ফর্ম ফিল আপ করে নিয়ে আসছে, আমি কি করে তো মানে কোথায় কি লিখতে হয় তাই, ও তোমরা দেখলেই বুঝতে পারো, সহজ একদম। তোমার পাপা কি কাজ করে? আমার পাপা সেলাই কাজ করে। মারিয়া কাউকে কথা বলতে দেয় না, বেশি বকে, তাই? আচ্ছা ঠিক আছে, এটা আমি এমনি বেশি কথা বলি, কিন্তু এখন বেশি কথা বলতে পারছি না, তাও আগের মতো একটু কথা বললেই হাঁপিয়ে যাচ্ছি। তবে আমি একটু বেশি কথা বলি, কথা বলতে ভালোবাসি। আমরা সবাই, আমি, আমার বর, আমার মা, আমরা একটু বেশি কথা বলি, জোরে জোরে কথা বলি, চিৎকার করে। তুমি কোল্ড ড্রিঙ্কস খেলে কেন? খেতে নেই। আচ্ছা আমার খেয়াল ছিল না গো, একদম খেয়াল ছিল না আমার। জামাই ষষ্ঠী মারিয়ার মাকে পালন করা উচিত ছিল, তো মা করেছে, কাকি করেছে, যে কোনো একজন করলেই হলো। আমাদের মধ্যে এরকম করার ব্যাপার নেই, যেহেতু কাকি নিমন্ত্রণ করেছে আমরা জানতাম আগে থেকেই, তার জন্য আর আমাদের বাড়িতে কোনো কিছু হয়নি। আর যেহেতু কাকিদের বাড়িতে সবাই মিলে আমরা সব মেয়েরা জামাইরা একসঙ্গে হয়েছিলাম, খুব মজা হয়েছে। তো এরকম অনেক কমেন্ট করেছে, আলু ভাতে আসল কথা। ও ভিডিওতে বলেছিলাম যে আলু সিদ্ধ না আলু ভাতে, একজন কমেন্ট করেছিল যে আমি আলু ভাতে কেন বলি। তো কালকের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে হ্যাঁ আমরাও আলু ভাতে বলি, ওটাকে আলু ভাতেই বলে, যেহেতু ভাতের মধ্যে সিদ্ধ দেওয়া হলে ওটা আলু ভাতে। আর যদি আলাদা জলের মধ্যে আলু সিদ্ধ করা হয় ওটা আলু সিদ্ধ।
আমরাও সেটাই বলি। ও কে বাইরে? তো কালকে একটা জিনিস ঘটেছে, কালকে দেখি সবাই কমেন্ট করছে, তোমার কমেন্ট বক্সে মহুয়াদি কমেন্ট করেছে, প্রবাসী ঘরকন্যা মহুয়াদি কমেন্ট করেছে। আমি বলছি কি ব্যাপার, কি হলো? তারপরে গিয়ে দেখি ওমা ওটা ফেক অ্যাকাউন্ট। এবার কেউ কি বুঝতে পারছে না নাকি জানি না, ওটা ফেক অ্যাকাউন্ট ছিল। মানে উনি অত বড় একজন চ্যানেলের ওনার আমাকে কমেন্ট করবে? কে? হ্যাঁ ঠিক আছে, 7:30টার পরে এসো খুনি। তো যাই হোক, বাইরে তো মানুষজন আসতেই থাকছে ওইসব ব্যাপারে, ফর্ম ফিল আপের ব্যাপারে, গ্রামের মানুষজন। তো যাই হোক, কথা বলে নিয়েছি, মা তো বাড়ি নেই এখন, আমি এখন ভিডিওটা করছি। কমেন্ট সব পড়ে, না হলে নেগেটিভ উত্তর কি করে দেয়? মারিয়া ভালো কমেন্ট চোখে দেখে না, ওর শুধু খারাপ কমেন্টগুলোই পড়ে। তো এবার কিছু কমেন্ট পড়বো। মারিয়া, তোমার মাকে বলো আমাদের ব্লকে আয়ুষ্মানের সাথে আবার MDA ভিটামিন A অয়েল চলছে, আমরা পুরো পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, সে তো আমাদের ওয়ার্ডেও চলছে, শুধু আয়ুষ্মান ভারত না, আয়ুষ্মান ভারতের সাথে সাথে আবার বাচ্চা ভ্যাকসিন চলছে, ভ্যাকসিনের জন্য যে তুমি যেটা বললে ওই সব বাচ্চা পাঠাতে হচ্ছে, তো একসঙ্গে বহুত কাজ চলছে। কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করো, অনেকেই বলেছে এই কথাটা, ঠিক আছে? আচ্ছা, কপালটা এতই ভালো, 22 বছর একবারও ষষ্ঠী করতে পারলাম না। তাদের বিয়ে করে না নাকি বিয়ের পরের 22 বছরের কথা বলছি? সেটাই বুঝতে পারিনি। মাকে একটা ওয়াশিং মেশিন কিনে দাও। আমার মায়ের ওয়াশিং মেশিন আপাতত লাগবে না, কারণ আমাদের বাড়ি কাজের দিদি আছে, উনি কাপড় টাপড় কেচে দেয়। আর আমার মা আর বাবা দুজনের কতই বা জামা কাপড়, অল্প জামা কাপড়, বেশিরভাগ জামা কাপড় আমার মায়ের হয় টুকটাক, আর বাবার তো খুবই কম জামা কাপড় লাগে। এই সময় মায়ের বাড়িতে কি কাজের মেয়ে আছে? যদি থাকে রান্নার লোক রাখো, তুমি পারলে একটু কাজ করো, আমরা একা ঘরে সব কাজ করতে হয়েছে। তো আমার মায়ের বাড়িতে কাজের লোক আছে, প্লাস আমার মা রান্নাটা করে, অফিসের কাজ করে, আর আমি কাজ করি না। সত্যি বলতে মায়ের বাড়িতে এসেছি, আমার মা আমাকে কোনো কাজ করতে দেয় না, কারণ এর আগে যতদিন আমি নিজের বাড়িতে ছিলাম সব কাজ বেশিরভাগ আমার বর আর আমি দুজন মিলেই করতাম। আমার বর যতই করুক, আমার সংসারের কাজ তো আমাকে করতে হয়েছে, রান্না বান্না টুকটাক এটা ওটা সব কিছু আমাকে তো আবার একটু স্কিপ করতে হয়েছিল, আবার লোকজন এসেছিল, ঠিক আছে? তো তোমার কথা যেটা বলছিলাম হচ্ছে আমার একার ঘরে সব কাজ করতে হয়েছে। তো দেখো, তোমার নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল, তার জন্য তোমাকে সব কাজ একাই করতে হয়েছে, তোমার হয়তো করে দেওয়া সেরকম কেউ ছিল না। আমাকেও এতদিন সব কাজ একাই করতে হয়েছে বেশিরভাগ, কিন্তু এখন যেহেতু আমি আমার মায়ের কাছে চলে এসেছি, আমার মা, আমি কোনো কাজ করছি না, আর আমার মা আমাকে কোনো কাজ করতেও দিচ্ছে না। আমি একটা জল খেতে চাইলেও আমার মা আমাকে হাতের কাছে এনে দিচ্ছে। আমার বর আছে, আমার বাবা আছে, আরও সব ভাই বোনেরা আছে। তো এখানে আমি কি কাজ করব বলো তো? এতদিন পরে বাপের বাড়িতে এসেছি, এখানে যদি আর বিশেষ করে আমার এই অবস্থায় কি বাপের বাড়িতে কখনো কেউ কাজ করতে দেয় না। তাই আমার কাজ করার এখন প্রয়োজন নেই, যা টুকটাক ওই হাঁটা চলা এদিক ওদিক প্রেগনেন্সি যতটা করা সম্ভব ততটাই। আর এই লাস্টের এই তিনটে মাস একটু অন্তত আরাম করি, তারপরে আবার যখন বেবি হয়ে যাবে, বেবি যখন বড় হয়ে যাবে, তখন তো আমার আর আরাম করার দিন শেষ। এমনি বেবি হয়ে গেলে আমার আরাম করার দিন শেষ, বেবির পিছনে সারাদিনই আমাকে থাকতে হবে, তখন নাওয়া খাওয়া ঘুম সবই উড়ে যাবে। এই লাস্টের এই 3টে মাস মায়ের আদর যত্ন পেয়ে, ভালোবাসা পেয়ে অন্তত একটু আরাম করে দিন কাটা, যদিও আর 3 মাস নেই। তো যাই হোক, আবার স্কিপ করতে হয়েছিল ভিডিওটা। তো এবার তোমাদের সঙ্গে কথা বলি, ভিডিওটা শেষ করে দেবো। এমনি আমি বেশিক্ষণ কথা বলতে পারছি না, একটুখানি কথা বলে হাঁপিয়ে যাচ্ছে, তার মধ্যে বারবার লোকজন আসতে সম্ভব হচ্ছে না কথা বলা, ঠিক আছে? তো লাস্টে আরেকটা কথা, মেন পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে তো বন্ধুরা, ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম, মানে সে তোমাদের আর কি বলবো, আমার বিরক্ত লেগে গেছে। আমি ফোন বন্ধ করে রেখে দিয়েছিলাম, যেন ভিডিওই ছাড়বো না আজকে, সত্যি কথা। মানে এতবার অফ করতে হয়েছে ভিডিওটা, এই ছোট্ট একটা ভিডিও করতে গিয়ে তোমাদের সামনে যে এতবার ভিডিওটা অফ করতে হলো, মানে তোমরাও বিরক্ত হয়ে যাবে আমার কথাটা শুনে। যাকে ছাড়ো, বাদ দাও। যে কথাটা বলছিলাম সেটা আবারও বলছি, যে এখানে আসার পরে প্রথম দিন তো আমার পাপা সমস্ত সব বাজারঘাট করেছিল, যেদিন আমরা প্রথম এসেছিলাম সমস্ত আয়োজন পাপা করেছিল।
আর তার পরের দিন সকালবেলা আমার বর গিয়েছিল বাজারে, গিয়ে মাছ মাংসই মেনলি এটা কিনে এনেছিল। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। জামাই বাজার বলে এটা, শ্বশুর বাড়িতে এসে নতুন জামাই পরের দিন বাজার করে, এটাই নিয়ম, এটা অনেকেই করে। তো যাই হোক, আর তারপরে 6-7 দিন পরে আর একবার আমার বর গিয়ে বাজার করে নিয়ে এসেছিল। তাতে দু একজন কমেন্ট করেছে যে নতুন জামাই এসে এতবার বাজার করছে কেন। তো যাই হোক, জানি না সে কথাটা কোন সোর্সে বলেছে, কোন হিসেবে বলেছে। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আর আমি হচ্ছে যথেষ্ট স্বাবলম্বী। তো আমি আমার বাবা মার পাশে দাঁড়াবো, সাহায্য করব, কিনে দেবো, কেনাকাটা করে দেবো, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এখানে মানে কি বলবো, এটা অবাক হওয়ার মতন কোনো ব্যাপার বলে আমার মনে হচ্ছে না। তুমি কেন অবাক হলে যে আমার বর বাজার করে দিচ্ছে বলে? তো আমরা এখানে এসেছি, চাইলে প্রত্যেক দিনই বাজার করে দিতে পারি, কিন্তু সেটাও তো হবে না, কারণ আমার পাপাই বাজার করছে, দেখতেই পাচ্ছ। তো সেখানে যদি আমরা 2-3 দিন বাজার করে দিই আমাদের ভালো লাগার জন্য, যে হ্যাঁ আমরা বাজার করে দিই যেহেতু আমরা এখানে আছি, তো এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা ন্যাচারাল ব্যাপার। এটাতে অবাক হওয়ার মতন কী আছে, আমি তো সেটাই বুঝতে পারলাম না। তো আবারও করব, হ্যাঁ এখানে থাকলে আবারও করব। আবার আমরা তো চলে যাওয়ার কথা ছিল, তোমাদের বললাম যে আমরা ভাবলাম যে আমরা বাদুড়িয়ার বাড়িতে চলে যাব, কিন্তু অনুপমের দোকানে কাজের এতটা প্রেশার পড়ছে যে বাড়িতে যেতে পারছি না। কারণ যে বেলাটা বাড়ি যাবো সেই বেলাটা ওকে আটকে যেতে হবে, তার জন্য ও বলছে একটু আমার কাজের চাপটা কমুক, তারপর আমরা বাড়িতে যাব। এখানে থাকো, সমস্যা কোথায়? সমস্যা নেই, এখানেই থাকবো, কিন্তু ওই বাড়িটাতে তো একটু যেতে হবে, যেহেতু একটানা ফ্রিজ চলছে সেইভাবে। ফ্রিজটা কতবার আমার বরকে বললাম গিয়ে বন্ধ করে দিয়ে এসো, কিন্তু ওর সে যাওয়ার আর সময়টুকু হচ্ছে না। তো যাব, গিয়ে ওইগুলো কমপ্লিট করব, কাচাকুচি কিছুটা আছে সেগুলো ওয়াশিং মেশিনে কমপ্লিট করব, ঘর বাড়ি ঝাড়পোছ করতে হবে, দরজা জানলাগুলো একটু খুলতে হবে, নইলে আলো বাতাস না ঢোকালে তো গন্ধ হয়ে যাবে ভিতরটা, তাই না? তো এগুলো অনেকগুলো কাজ রয়েছে। তারপরে আবার কিন্তু আমরা এখানে চলে আসবো কদিন পরে, কারণ এখন আমার যা পরিস্থিতি, আমার শরীরটা এত ভারী হয়ে গেছে, তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না। অনেকে বলবে তুমি একাই মা হচ্ছ, তোমার খুব ন্যাকামি, তুমি এখানে এসে বেশি ন্যাকামি করছো। তো অনেকে অনেক রকম কথা বলো, একটু ভালো মন্দ খেলে। তাও আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমি হচ্ছে বাইরের খাবার অনেক কমিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পাও আমার মায়ের কাছে এখানে আসার পর থেকে বাইরের খাবার খাওয়া একদম কমে গেছে আমার। বিরিয়ানি এটা ওটা আগে যে হিসেবে খেতাম একদমই খাই না, এখন ঘরের খাবারই খাই, মা সবসময় রান্না বান্না করে দেয় সেগুলোই খাই। কিন্তু আগের দিন যেহেতু বেরিয়েছিলাম রাস্তার ধারে একটু বাইরের খাবার খেতে ইচ্ছা হয়েছিল, যেহেতু প্রেগনেন্সিতে কিন্তু যারা খেতে পারে না তাদের কথা বলছি না, যারা খেতে পারে তাদের কিন্তু একটু খাবার খেতে ইচ্ছা হয়, আর যদি সেটা লিমিটে খাওয়া যায় তাহলে কোনো রকম কোনো সমস্যা হয় না। আর আমার ডাক্তার সেরকম কোনো কিছু বারণও করেনি, বলেছিল তোমার যেটা সহ্য হবে পেটে অল্প পরিমাণে খাবে, কিন্তু খাবে। আগের দিন রাস্তায় ডাক্তার দেখে বাড়ি আসার পথে ওরকম একটু মোমো খেয়েছিলাম, আর খেয়েছিলাম আমার বর চাউমিন খাচ্ছিলো, অনুপম আর রাত চাউমিন খাচ্ছিল, তো ওদের থেকে নিয়ে আমি কয়েক চামচ খেয়েছিলাম, ব্যাস এটুকুই। আর যে পকোড়া কিনেছিল পকোড়াটা সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম, তো খুবই অল্প পরিমাণে, খুবই সামান্য পরিমাণে। তাতে মানে কিছু মানুষ মানে এমনভাবে কমেন্ট করেছে, রাক্ষস এই ওই সেই, মানে আমাকে বলছে। তারপরে আরও কিছু মানুষ কমেন্ট করছে যে এরা যেমন রাক্ষস এদের বাচ্চাটা হবে সেও এরকম রাক্ষস হবে। আরে ভাই, সে তো এখনো পৃথিবীতেই আসেনি, তাকেও তোরা বলতে ছাড়িস না। তো যাই হোক, আমি এরকম তুই করে বললাম কারণ হচ্ছে আমার খুব খারাপ লেগেছে বাচ্চার বিষয়ে কেউ কিছু এরকম উল্টোপাল্টা কথা। আমি যদি সহ্য করতে পারি তাহলে তো তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, যারা এরকম ধরনের কমেন্ট করো, তাই না? এর আগে মায়ের বাড়িতে যখন প্রথম দিন এসেছিলাম সেখানে ওই নারকেল দুধের পোলাওটা খেয়ে আমার সহ্য হয়নি পেটে, তার মধ্যে সকালে বাসি খেয়েছিলাম, তাই আমার পেটের গন্ডগোল হয়েছে। নইলে আমার প্রেগনেন্সিতে আজ পর্যন্ত কখনো সেইভাবে আমার কোনো রকম কোনো পেটের গন্ডগোল বমি কিছুই হয়নি। তাহলে নিশ্চয়ই আমি সেইভাবেই চলি, তাই আমার খুব একটা অসুবিধা হয় না। আর এখন লাস্ট মোমেন্টে এসে এখন একটু প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়া, ওই জন্য আমি ঠিকঠাকভাবে আর খেতেও পাচ্ছি না, একটু কিছু খেলেই ওলট পালট হয়ে যাচ্ছে পেটের ভিতরে, গন্ডগোল হচ্ছে। তাই এখন অল্প করেই খাই, আর একটু বেশি খেয়ে নিলেই না খুব সমস্যা হচ্ছে, সারা রাত ঘুম আসছে না, পেট ভারী লাগছে, এপাশ থেকে ওপাশ হতেও সমস্যা হচ্ছে। তো তোমরা অনেকে ভালো ভালো কমেন্ট করো, আমার ভালো চেয়ে কমেন্ট করো যে এইটা করো না ওইটা করো না, তো তাদের বিষয় সম্পূর্ণ আলাদা, তাদেরকে তো আমার মন থেকে ভালোবাসা। তোমরা জানো এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ব্যাপারে বললে, আমি কি একটু রাগ করেছি বলো তো? অনেকেই কমেন্ট করেছো আগের ভিডিওতে, আমি একটু রাগ করিনি, কারণ তোমরা অনেকে বলেছো যে কোল্ড ড্রিঙ্কস খেও না, খাওয়া ঠিক না, আমিও জানি, কিন্তু আমার মনে ছিল না, আমার ভুল হয়ে গেছে ওটা। তো যেটা ভুল সেটা ভুল, সেটা নিয়ে তো আমি কখনো তর্ক করতে আসবো না যে না কেন বললে তোমরা, আমি খেয়েছি কিন্তু কী হয়েছে আমি তো বলবো না। তোমরা সবাই হিঙের কচুরি খেতে বারণ করেছিলে, তো ওটাও আমি খাওয়া বহুদিন বন্ধ করে দিয়েছি সেই গোবরডাঙ্গা থাকতে।
তো যাকগে, ছাড়ো, ভিডিওটা শেষ করছি। কারোর মনে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করো। আসলে আমি আম, ভালো আছি, আর লাস্ট আর এই কটা দিন বাকি আছে, ভালোভাবে পেরিয়ে গেলেই বাঁচি। ছোট্ট সোনা কোলে চলে আসুক, ব্যাস, তারপরে শান্তি। তারপরে শান্তি না, তারপরে আসল যুদ্ধ শুরু হবে। এখন মা কাকিরা সবাই বলে যে এখন আছে যেমন তেমন, এরপরে যখন হয়ে যাবে তখন আসল মানে শুরু হবে যুদ্ধ। রাতের নাওয়া খাওয়া ঘুম সব কিছু তখন উড়ে যাবে। এখন রিল্যাক্সে আছো, এখন এই সময়টা তাও ভালো। এই কষ্ট হচ্ছে, এটা তাও কষ্ট সহ্য করা যায়, কিন্তু এর পরের কষ্ট সেটা তো অন্য লেভেলের কষ্ট হবে। জানি না কি হবে, যখন সেই মুহূর্ত আসবে সে মানে সেটা ছাড়া সেই মুহূর্ত অনুভব করা সম্ভব না। যারা সেই সময় পেরিয়ে এসেছে বা যেই সময় এখন আছে তারাই একমাত্র বুঝতে পারবে সেই সময়ের মূল্য। আমিও এখনো বুঝতে পারবো না, আমি যখন যাবো ওই সময় তখন সেই সময়ের মূল্য বুঝতে পারবো। তো যাই হোক, দেখি কবে বাড়ি যায়। বাড়ি যাবো 2 দিনের জন্য, তারপরে যা তোমরা তো দেখতেই পাবে। তবে এখনই বলতে পারছি না কবে যাব, ওর কাজের চাপটা একটু কমুক তারপরে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জামা ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার বর হেঁটে আসছে, ওকে দেখা যাচ্ছে ক্যামেরায়। তো সবাইকে আমার অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা। যারা এরকম বাজে কমেন্ট করেছো, তো তোমাদের যদি মনে চাই আরও করতে পারো বাজে কমেন্ট, ঠিক আছে? তো আমার কিছু হবে না, না না, তোমরা বাজে কমেন্ট করার দরকার নেই, খারাপ না, লাগে। এটা তো আমরা বলতে পারি না যে বাজে কমেন্ট করো না। ওনার যদি বাজে কমেন্ট করতে ইচ্ছা হয় করবে, তো আমার তাতে কিছুই হবে না। আমার একটু খারাপ লাগবে হয়তো, ব্যাস এতটুকুই, তাতে কিছু, তাছাড়া আর কিছু না। তো চলো বন্ধু, আর কথা বলতে পারছে না, কথা দেখো আস্তে আস্তে এবার সুরের হাঁপাচ্ছি। পরিবর্তে হাঁপাচ্ছে। টাটা। সাবস্ক্রাইব করে দিও সবাই, সাবস্ক্রাইব। এখন ভিডিওটা এডিট করবে আমার বর, আমি আর পাচ্ছি না। আমার